আজ আমরা এমন এক সত্যের সন্ধান করব যে সত্য হাজার হাজার বছর ধরে হিমালয়ের নীরবতায় ধ্যান করে আছে। শিবকে কেন আদি যোগী বলা হয়? শিব কি শুধুই এক দেবতা, নাকি তিনি মানবজাতির প্রথম গুরু? যোগ কি শুধু শরীরচর্চা, নাকি আত্মা জাগরণের পথ? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু ইতিহাস নয়, আছে আপনার নিজের জীবনের উত্তর। শিব কে? শিব মানে কেবল ধ্বংসের দেবতা নন। শিব মানে যিনি জন্মের আগেও ছিলেন, মৃত্যুর পরেও থাকবেন, যিনি সময়ের বাইরে, তিনি মহাকাল, তিনি শূন্যতা, তিনি চেতনা। শিবের কোনো নির্দিষ্ট রূপ নেই, তাই তিনি লিঙ্গ রূপে পূজিত, যার মানে শুরু ও শেষহীন অস্তিত্ব। যোগ কি? আজ আমরা যোগ বলতে কি বুঝি? কিছু আসন, কিছু প্রাণায়াম, কিছু স্ট্রেচিং। কিন্তু প্রাচীন অর্থে যোগ মানে যোগ ইকুয়ালস টু যুক্ত হওয়া, শরীর ও মনের সংযোগ, মন ও আত্মার সংযোগ, আত্মা ও মহাবিশ্বের সংযোগ। যোগ মানে নিজেকে চেনা। আদি যোগী মানে কি? দেখুন, আদি মানে প্রথম, আর যোগী মানে যিনি যোগে প্রতিষ্ঠিত। অতএব আদি যোগী ইকুয়ালস টু প্রথম যোগী, যিনি প্রথমবার মানবজাতিকে শেখালেন কিভাবে মন শান্ত করতে হয়, কিভাবে দুঃখের ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে মৃত্যু ভয় জয় করতে হয়। তিনি আর কেউ নন, তিনি শিব। হিমালয়ে আদি যোগীর আবির্ভাব। হাজার হাজার বছর আগে হিমালয়ের কান্তি সরোবরের তীরে এক গভীর ধ্যানস্থ পুরুষ বসেছিলেন। তিনি না কিছু বলতেন, না কিছু চাইতেন, কিন্তু তার উপস্থিতিতেই চারপাশে শক্তির প্রবাহ বদলে যেত। 7 জন সাধক, যাদের বলা হয় সপ্তর্ষি, তারা লক্ষ্য করলেন এই পুরুষ সাধারণ নন। তারা বছরের পর বছর অপেক্ষা করলেন। অবশেষে একদিন শিব তার চোখ খুললেন। সেই দিন থেকেই শিব হলেন গুরু, আর সপ্তর্ষি হলেন তার প্রথম শিষ্য। এই দিনটিকেই বলা হয় গুরু পূর্ণিমা। যোগের 112টি পথ। শিব সপ্তর্ষিদের যা শিক্ষা দিয়েছিলেন তাকে বলা হয় 112টি যোগ পদ্ধতি। এই 112টি পদ্ধতি আজও তন্ত্র, হঠযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সব কিছুর মূল। শিব বলেছিলেন, মানুষের কষ্টের কারণ বাইরের দুনিয়া নয়, কারণ মানুষের মন। যোগ সেই চাবি যা মনকে মুক্ত করে। শিবের জীবন, এক যোগীর জীবন। শিবের জীবন দেখুন, তিনি অল্পে তুষ্ট, ভিক্ষায় জীবন, সমাজের নিয়মের ঊর্ধ্বে, শ্মশানে বাস, ধ্যানে নিমগ্ন। তিনি রাজা নন, তবু ত্রিভুবনের অধিপতি, কারণ যিনি নিজেকে জয় করেছেন তিনি সব জয় করেছেন। কেন আজও শিব আদি যোগী? আজ হাজার বছর পরেও যোগচর্চা আছে, ধ্যান আছে, আত্মানুসন্ধান আছে। এগুলো সব শিবের দেওয়া পথ। তাই যোগের জন্ম শিব থেকে, যোগের গুরু শিব, যোগের চূড়ান্ত লক্ষ্য শিবত্ব। শিব কোনো ধর্মের মধ্যে বন্দী নন, তিনি বিজ্ঞান, চেতনা ও অভিজ্ঞতা। আমাদের জীবনে আদি যোগীর শিক্ষা। শিব আমাদের কি শেখান? দুঃখ এলে পালাবে না, ভয় এলে চোখে চোখ রাখবে, আসক্ত হবে না, অহংকার ছাড়বে, নিজের ভিতরে তাকাবে। তিনি বলেন, তুমি শরীর নও, তুমি চিন্তা নও, তুমি আত্মা। আজ বুঝলাম, শিবকে আদিযোগী বলা হয় কারণ তিনি প্রথম গুরু, তিনি প্রথম যোগী, তিনি প্রথম মুক্ত আত্মা। যদি জীবনে শান্তি চাও, যদি ভয়মুক্ত হতে চাও, যদি নিজের সত্য জানতে চাও, তাহলে শিবকে ভাবো দেবতা হিসেবে নয়, ভাবো গুরু হিসেবে। ওম নমঃ শিবায়।